গুড মর্নিং। সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি, যাত্রী হচ্ছে মন্দিরে পুজো দিতে। অ্যানিভার্সারি বা জন্মদিন যাই হোক না কেন, মন্দিরে পুজো না দিলে না ভালো লাগে না। যাচ্ছি, আর আমার এত ঠান্ডা লেগেছে, গলাটা পুরো ভেঙে যাচ্ছে। আসলাম ফুলের দোকানে ফুল নিতে। চলো, চলে এসছি আমরা মন্দিরে। মহাদেবের মন্দির, ওটা মায়ের মন্দির। চলে এসছি মন্দিরে, আজকে পুরো ফাঁকা। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ব্লগটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেল, সকাল থেকে একটু টাইম পাইনি। আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। সকালবেলা গিয়েছিলাম পুজো দিতে, তার অবশ্যই কিছু কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এখন রেডি হয়ে, আচ্ছা তেমন কোনো প্ল্যান নেই, রেডি হয়ে মামাকে রেডি করে দিতে যাচ্ছি একটু ঘুরতে। চলো, এই চলে এসছি আমরা একটা কফি শপে কফি খেতে। চলো, অ্যানিভার্সারি স্পেশাল কফি ডেট। ভালো লেগেছে, ভালো লেগেছে। চলে এসছে আমাদের স্যান্ডউইচ। কফি এখনো আসেনি, আমাদের কফি চলে এসছে। হয়ে গেছে আমাদের কফি খাওয়া। মামা ভালো লেগেছে কফি খেয়ে? বলে আমি শুধু দেখলাম, আমি তো খেতে পারিনি। চলো, ক্যাফে থেকে তো চলে এসেছি অনেকক্ষণ, এসে আর কিচ্ছু ভিডিও করতে পারিনি। আসলাম, এসে মাম্মার ডিনার রেডি করলাম, তারপরে মাম্মাকে খাওয়ালাম। আরও খাওয়া নিয়ে প্রচণ্ড পরিমাণে এখন বায়না করে, প্রায় 1 ঘন্টার ওপরে লেগেছে ওকে খাওয়াতে। খাইয়ে ঘুম পাড়িয়ে ওকে শুইয়ে দিয়েছি, আর এখন বানাচ্ছি হচ্ছে আমাদের ডিনার। তো আজকে দুপুরবেলা একদম সিম্পল আমাদের লাঞ্চ ছিল। অ্যানিভার্সারি, তাও একটা সিম্পল লাঞ্চ করেছিলাম, তার কারণ রাত্রেবেলা প্রথম থেকে ডিসাইড ছিল যে একটা স্পেশাল লাঞ্চ বানাবো, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। বানাতে বানাতে অনেক রাত হয়ে গেল। তো মানে মাটনটা তো সকালবেলা যখন আমরা পুজো দিতে গেছিলাম তখনই আসার পথে নিয়ে এসেছিলাম। তো এনে আমি না ম্যারিনেট করে রেখে দিয়েছি, সমস্ত কিছুই হয়ে গেছে। এখন মাটনটা কষছে, এটা হয়ে গেলে বিরিয়ানি করতে বেশিক্ষণ লাগবে না। আজকে আমি ফার্স্ট টাইম মাটন বিরিয়ানি বানাবো, জানি না কেমন হবে। চিকেন বিরিয়ানি তো খুব ভালো হয়, কিন্তু জানি না মাটন বিরিয়ানিটা কেমন হবে। ঠাকুর ঠাকুর করেও ভালো হয়। আর বানাতে বানাতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ মামাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। এখানে মাটন কষে, চালটা সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রেখেছি, বেরেস্তা ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও তোমার। এখানে মাটন কষার জন্য দিয়ে দিয়েছি, এইখানে বেরেস্তা হয়ে গেছে ভাজা, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, ওখানে চালটাও ধুয়ে রাখা।
এবার মাটনটাকে সিটি দেবো। মাটনটাকে তো মানে বিরিয়ানি বসিয়ে দিয়েছি অনেকক্ষণই, এখন শুধু হওয়ার অপেক্ষা। তো তোমাদের সাথে আমি রেসিপি আজকে কিছুই শেয়ার করছি না, মানে মাটন বিরিয়ানির রেসিপি চিকেন বিরিয়ানির রেসিপি একই, শুধু একটু করার প্রসেসটা আলাদা। অবশ্যই কোনো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো, যেহেতু আজকে ফার্স্ট টাইম বানালাম তার জন্য আমিও একটুখানি কনফিউশনে ছিলাম যে কেমন হবে কি হবে না। তো দেখা যাক কেমন হয়, যদি ভালো হয় অবশ্যই একদিন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো। তো দেখাচ্ছি তারা, যে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, একবার জাস্ট একটু খুলে দেখি, আর একটু হবে মনে হচ্ছে।